হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের পঞ্চম নম্বর ক্লাস এবং আজকে আমাদের ইলাস্ট্রেটরের টুলসের লাস্ট ক্লাস। তো আমরা টুলসের কাজ করার আগে আমরা বেসিক আর একটু কিছু জিনিসপত্র জেনে আসি, যেটা আমার মনে হলো যে আপনাদের জানানো উচিত, যেটা এখনও জানানো হয় নাই। সো এখানে দেখতেছি আমরা অলরেডি আমাদের স্ট্রোক কালারটা দেওয়া আছে, তো আমরা স্ট্রোকটাকে এখান থেকে অফ করে দিব এবং ফিল কালারটা এখান থেকে আমরা দিয়ে দিব। দেন আমরা এটাকে দুই তিনটা কপি করব, একটা দুইটা তিনটা আমরা এটাকে কপি করলাম। দেন আমরা এটাকে এক একটাতে এক এক রকম কালার অ্যাপ্লাই করব। দেন আমরা কি করতে পারি, আমরা যেটা করতে যাচ্ছি সেটা দেখাবো। ওকে, আমরা চারটাতে চার রকম কালার দিলাম। সো এখানে আমরা দেখতেছি আমাদের অর্ধেক ইয়েলো দেখা যাচ্ছে এবং অর্ধেক ইয়েলোটা দেখা যাচ্ছে না। যদি আমরা এটাকে ঠিক করতে চাই এবং আমাদের এই অবজেক্টটাকে আমরা সবার উপরে আনতে চাই, তাহলে আমরা রাইট ক্লিক করব। দেন হচ্ছে অ্যারেঞ্জ বিং টু ফন্ট। বিং টু ফন্টে যখন দিচ্ছি তখন দেখা যাচ্ছে আমাদের এটা দেখা যাচ্ছে, বাট ভিতরের অবজেক্টটাকে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। যদি আমরা এটা ঠিক করতে চাই তাহলে এটাকে আবার আমরা অ্যারেঞ্জ বিং টু ফন্ট। দেন আবার যদি আমি চাচ্ছি যে এটাকে আমি ব্যাকে পাঠাই দিব, দেন অ্যারেঞ্জ বিং টু সেন্ড টু ব্যাকওয়ার্ড। সো এগুলো হচ্ছে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট আর দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এগুলো শর্টকাট কি আছে আপনারা একটু দেখে নেবেন, এখানে দেখলে বুঝতে পারবেন। সো এই হচ্ছে আমাদের যে কোনো অবজেক্ট একটার উপর থেকে আরেকটার উপর থেকে আরেকটা আমরা কীভাবে চড়াতে পারি। দেন হচ্ছে অপারচিটি। সো এটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে দেখেন, আমরা এইটার নিচে কি কালার আছে বা এটার নিচে কি কালার আছে আমরা বুঝতে পারতেছি না, বাট আমরা এখানে অপারচিটি থেকে যদি এটাকে আমরা 50% করে দিই তাহলে দেখেন আমার এই কালারটা আপনার অপারচিটিটা কমে গেছে। এইটার নিচে আমার কি কালার আছে আমি সেটা কিছুটা হলেও দেখতে পাচ্ছি এবং এটার নিচে কি কালার আছে সেটার কিছুটা হলেও আমি দেখতে পারছি। অপারচিটি মানে হচ্ছে আপনার ঘনত্বটাকে কমিয়ে দেওয়া। সো সহজ বাংলা ভাষায় বলতে গেলে এটা ঘনত্বটা কমাই দিবে বা কালারটাকে অনেক লাইট করে দিবে। সো এই হচ্ছে বিষয়, অপারচিটি আপনি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং যে কোনো অবজেক্টকে আপনি বিং টু ফন্ট অ্যান্ড সেন্ড টু ব্যাক, যেটা আপনি অ্যারেঞ্জ থেকে করতে পারবেন। সো এই ছিল হচ্ছে আমাদের বেসিক কিছু বিষয়। সো এরপরে আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে এটা আমি টোটালি ডিলিট করে দিলাম। দেন আমাদের আজকের সাবজেক্টে চলে আসি। আজকের সাবজেক্ট হচ্ছে আমাদের ওকে, ফার্স্টে হচ্ছে আমাদের উইথ টুলের কাজটা কি হচ্ছে আমরা একটু দেখি। আমরা ফার্স্টে একটা উইথ টুল সবসময় আমাদের স্ট্রোক কালার লাইন টুল এগুলোর সাথেই বেশি কাজ করে থাকে। সো আমি একটি ইয়েলো কালারের ইয়েলো কালারের একটা 9 পিটি বা আমি একটু বেশি নিই, আমি 18 পিটিতে একটি লাইন নিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে উইথ দ্য টুল, এটা হচ্ছে Shift+W হচ্ছে শর্টকাট কি। নাও আমি এখানে একটা ক্লিক করব, দেন আমি এটাকে ধরে এরকম টান দিয়ে এটা এদিকে নিয়ে আসতে পারি। এটাকে ধরে আমরা এই যে আমরা এটাকে এভাবে ছোট বড় করতে পারি, আমরা এটাকে কমাইতে পারি বাড়াইতে পারি। আমরা এখান থেকে এই যে আমাদের উইথ টুল, আমরা এখান থেকে আমাদের পয়েন্টটাকে ধরে আমরা এখান থেকে পয়েন্ট কমাই বাড়াই নিয়ে আমরা এটা দিয়ে কাজ করতে পারি। এই যে আমরা যদি মনে করি এখানে একটা পয়েন্ট যোগ করে আমরা এটা দিয়ে একটা কাজ করব। উইথ টুলের বিষয়টা হচ্ছে দেখেন মাঝ বরাবর একটা পয়েন্ট আসতেছে প্লাস, আপনি এই পয়েন্টটা ধরে আপনি এটাকে যে কোনো দিকে আপনি এটাকে মুভ করাতে পারবেন, রাইট। এই যে আপনি এটা এদিকে নিতে পারেন, এটা ওদিকে নিতে পারেন। সো এটা হচ্ছে আপনার কাস্টম শেপ তৈরির ক্ষেত্রে কাজে লাগে। তবে বাস্তব লাইফ এক্সপিরিয়েন্সে যদি আমার কথা বলি, উইথ টুল আমার খুব একটা কাজে লাগে নাই বা আমার খুব একটা বেশি প্রয়োজন হয় নাই। সো এটা নিয়ে আমি বিস্তারিত দেখালাম না, তারপরেও আমি কিছুটা দেখাই দিলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, এটা সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানতে পারবেন। দেন হচ্ছে ওয়ার্ক টুল, রাইট। এটা হচ্ছে কিন্তু খুবই 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 মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টুলস। সো এটার জন্য আমি কি করব, আমি জাস্ট এইরকম একটা লাইন নিলাম। লাইনটাকে আমি এখান থেকে জাস্ট 100 পিটি দিব না, 100 পিটি দিলে বেশি মোটা হয়ে যাচ্ছে। আমি এটাকে আপনার 60 পিটিতেও যদি একটু মোটা লাগে তাহলে আমি এটাকে 40 পিটি দিব। দিয়ে এটাকে আমি সিলেকশন টুল দিয়ে ধরে একটু বড় করে নিলাম। নাও আমি কি করব, ইফেক্ট থেকে হচ্ছে আপনার ওয়ার্প থেকে আমরা ফার্স্টে আর্কে যাই। আর্কে গিয়ে দেখেন এটাকে আমরা কিভাবে কি করতে পারি। এটাকে আমরা এদিকে ঘোরাইতে পারি, এটাকে আমরা এদিকে ঘোরাইতে পারি। এটাকে আমরা এখন হরিজেন্টালি আসছে, এটাকে আমরা ভার্টিক্যালিও নিতে পারবো, বাট তার আগে আমার এটাকে এক্সপ্যান্ড করে নেওয়া লাগবে। এটা যেহেতু এক্সপ্যান্ড অবস্থায় নাই, দ্যাটস ওয়াই ভার্টিক্যালি এটাকে যাচ্ছে না। সো আমি এটা কাজ করি, এটাকে আগে এক্সপ্যান্ডই করে নিই।
অবজেক্ট এক্সপান্ড করে নিলাম, জাস্ট একটা শেপ হলো। দেন আবার আমি ইফেক্ট থেকে ওয়ার্প থেকে আর্ক। সো নাও যদি আমি ভার্টিক্যালিতে দিই দেন দেখেন কি হচ্ছে। সো এটা এইভাবে আপনার শেপ তৈরি হবে, এটা এভাবে শেপ তৈরি হবে। আপনি সাপোজ এটাকে এভাবে তৈরি করে নিলেন, এটাকে নিয়ে আপনি রাইট ক্লিক করলেন, রাইট ক্লিক করে হচ্ছে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আপনি এটাকে একটা কপি দেন, একটা কপি দিয়ে আচ্ছা এটা কপি দেওয়ার আগে একটা কাজ করবেন, এটাকে আপনি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন, দেন আপনার এটা কাজ করবে। দেন আপনি আবার রিফ্লেক্টে যান, রিফ্লেক্ট থেকে আপনি কপি দেন, দেন দুইটাকে এক জায়গাতে মিলাই দেন। দেন একটা ছোট্ট লাইন থেকে কিন্তু এটা তৈরি হয়ে গেল ওয়ার্পের মাধ্যমে। সো বুঝতেই পারতেছেন এটা অনেক বড় একটা টুলস। তো আমি আবার যদি ওয়ার্পে যাই, আমি আরেকটা শেপ নিয়ে নিলাম, নিয়ে আমি আবার ইফেক্ট থেকে ওয়ার্প থেকে আমি আর্কস আছে, এখান থেকে আপনি হরিজেন্টাল ভার্টিক্যালি আপনি এটাকে করতে পারবেন। দেন হচ্ছে আপনি এইটার পাশাপাশি আর কি করতে পারেন, আপনি এটাকে এদিক দিয়ে বাঁকাইতে পারেন, হরিজেন্টালিতে নিয়ে আসতে পারেন, ভার্টিক্যালিতে নিয়ে আসতে পারেন, যেটা আমরা ওখান থেকে দেখলাম। সো কাস্টম শেপ তৈরি করতে এটা আমাদের প্রচুর কাজে লাগে। এর পাশাপাশি আরও কী কী আছে আমরা এটাকে সবই জিরো করে যদি আরেকটু দেখতে আসি, দেন হচ্ছে আর্ক লোয়ারটা হচ্ছে কি যে আপনার নিচের দিকে এরকম একটা শেপ সে তৈরি করে দেবে। দেন আপনি যদি উপরের দিকে চান, উপরের দিকে সে এরকম একটা শেপ তৈরি করে দেবে আপনাকে। দেন আপনি যদি এটাকে সাইডে চান, সে সাইডে তৈরি করে দিবে। এই যে সাইডের দিকে দেখেন, আপনি যদি ভার্টিক্যালি দেন, ভার্টিক্যালি দিয়ে এটাকে জিরো দিয়ে আমরা যদি এটা ভার্টিক্যালি দিয়ে যদি আমরা করার চেষ্টা করি, জাস্ট সাইডটাকে একটু সে বাড়িয়ে দিচ্ছে। সো প্রত্যেকটাই এখানে আপনার প্রয়োজনীয় টুলস আছে। এই যে আপনার আর্টসে যদি আপনি হরিজেন্টালি দেন দেখেন এটা কিভাবে কাজ করে। সো এটা আপনার শেপের ক্ষেত্রেও যেভাবে কাজ করে, ফন্টের ক্ষেত্রেও সেম ওইভাবেই কাজ করে। আমি যদি একটু ফন্টের ক্ষেত্রে দেখাতে যাই, আমরা অনেক সময় দেখি আমরা কিছু একটা ডামি টেক্সট নিলাম, নিয়ে টেক্সটটাকে একটু বড় করলাম, অল্টার আর শিফট একসাথে প্রেস করে। দেন আমি এটাকে যদি আবার ইফেক্ট থেকে ওয়ার্প থেকে যদি আমি আর্কে আসি, এটাকে যদি আমি হরিজেন্টালি করি, আমরা এই রিলেটেড কিন্তু টেক্সট খুব মাঝে মধ্যে কিন্তু আমাদের ডিজাইনে চোখে পড়ে যে একটা টেক্সট এইভাবে বাঁকানো আছে, বা এই টেক্সটটা আপনার আপারে যদি একটু আসি, দেখেন আমরা এইভাবে কিন্তু অনেক টেক্সট দেখতে পাই। হ্যাঁ, এভাবে আমাদের টেক্সটগুলোকে বাঁকানো আছে, বা এভাবে আমাদের টেক্সটগুলোকে করা আছে। দেন এটাকে আপনার ওকে করে এভাবে টান দিয়ে আপনার এটা উপরের দিকে উঠানো আছে। এরকম টেক্সট ইফেক্ট কিন্তু আমরা অনেক দেখতে পাই। তো এগুলো সবই আর্ক থেকে করা যায়। সো আর্কের ভিতরে মানে বিস্তারিত অনেক কিছু আছে, যেটা আপনি শুধুমাত্র একটা দেখাই দিলাম। আপনারা এখান থেকে আসলে বিস্তারিত এখান থেকে দেখে নেবেন। ইফেক্ট ওয়ার্প থেকে এই যে আপনার এখানে প্রচুর ফ্ল্যাগ আছে, ফিশ আছে, সো প্রচুর ইফেক্ট আছে এখানে, যেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এটা যে মাছের মতো একটা আকৃতি ধারণ করবে, যেটা অলরেডি দেখছেন মাছের মতো একটা আকৃতি ধারণ করছে। তো প্রত্যেকটাই এরকম একটা ইফেক্ট এখানে আছে, যেটা আপনারা অবশ্যই দেখবেন। এখান থেকে যে প্রিভিউটা অন করে নেবেন, প্রিভিউটা অন করে নিয়ে আপনারা এরকম দেখবেন। সো অনেক জায়গায় দেখবেন ডিজাইনের ক্ষেত্রে এরকম কাস্টম শেপের কিন্তু প্রচুর প্রয়োজন হয়। সো এগুলো আপনারা আর্ক থেকে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। সো ইটস টু সিম্পল, এটা খুব মানে বেশি বলার কিছু নাই। তারপর হচ্ছে ইমেজ ট্রেস টুল। সো ইমেজ ট্রেস টুলটা হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টুল। তো আমরা ইমেজ ট্রেস সম্পর্কে যদি একটু দেখতে চাই, তাহলে আমরা দেখব। সো আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, আমরা ফার্স্টে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা যদি ধরি, আমরা APPLE অ্যাপেল লোগো, আমরা অ্যাপেল লোগো নিলাম। সো আমরা অ্যাপেল লোগোটাকে আমরা এই যে এটা একটা টোটালি জাস্ট একটা ইমেজ। সো আমি ইমেজটাকে এখান থেকে আপনার ক্লিক করলাম, ক্লিক করে এটা এই ফাইলটা নিব আমরা। আচ্ছা, আমরা যদি ইমেজ ট্রেসে যদি PNG ফাইলটা নিই, তাহলে কিভাবে নিব আমরা একটু দেখে নিই। এইটা দেখেন, এটা কিন্তু হচ্ছে আপনার JPG ফাইল, আর এটা ছিল কিন্তু PNG ফাইল। JPG এবং PNGটা আশা করি বুঝতে পারেন। JPGটা হচ্ছে আপনার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড থাকে, আর হচ্ছে আপনার PNGটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয়। তো এটা হচ্ছে JPG। আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি ইমেজ দিব, কপি ইমেজ দিয়ে এটাকে আমরা আমাদের অবজেক্টে এনে পেস্ট করে দিব আমাদের আর্টবোর্ডের কাছে এনে। দেন আমরা এখান থেকে যে ইমেজ ট্রেস টুল, একটু ভালো করে দেখেন ইমেজ ট্রেস টুল। যদি এটা আপনারা না পান, তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে যে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। দেন এটাকে আমি জাস্ট শুধুমাত্র ইগনোর হোয়াইট এবং প্রিভিউর উপরে যদি ক্লিক করি, দেন কি হয় দেখেন আমার টোটালি এবার এটাকে এক্সপ্যান্ড করা লাগবে অফকোর্স।
এটাকে এক্সপ্যান্ড না করা পর্যন্ত আপনি কিন্তু এটার কোনো কালার পরিবর্তন বা আপনি এটা কিন্তু ভেক্টরাইজ ভালোভাবে করতে পারবেন না। সো এটাকে অবশ্যই এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করার পরে এটাকে কি দাঁড়ায় দেখেন। সো এই যে আমাদের টোটালি একটা অ্যাপেলের লোগো আমরা কিন্তু গুগল থেকে নিয়ে আসে সেটাকে ভেক্টরে কনভার্ট করে ফেলছি। সো এখন কিন্তু এটাকে আপনি টোটালি একটা কালার ইউজ করতে পারেন, এখানে আপনি যেই কালার ইউজ করতে চান সেটা আপনি এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এই ছিল হচ্ছে মেন বিষয়। ইমেজ ট্রেসটা হচ্ছে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটা এভাবে ট্রেস করতে পারি। আমি আরেকটা যদি দেখার চেষ্টা করি, সো আমরা এখানে একটা কালার ইমেজ দেখছি। সো আমি এটাকে যদি একটু নিয়ে আসি, আমি মেন ওয়েবসাইটে গেলাম, গিয়ে এটাকে একটু ডাউনলোড করার চেষ্টা করি। ডাউনলোড করার কি কোনো ওয়ে আছে এখান থেকে? জাস্ট আ মিনিট, এটাকে কি আমরা ডাউনলোড করতে পারবো নাকি একটু দেখি। আসলে অনেকগুলো সাইডে অনেক রেস্ট্রিকশন থাকে, সেখান থেকে আসলে ডাউনলোড করা অনেক ঝামেলা হয়। সো এটাকে আমি স্ক্রিনশট করে নিই, আমি জাস্ট এটাকে একটা স্ক্রিনশট দিলাম। সো স্ক্রিনশটটাকে আমি কি করব, আমি এখানে নিয়ে আসে আমি পেস্ট করলাম, আমাদের এখানে পেস্ট করলাম। দেন আমরা এখান থেকে যে হাই কালারটা আছে, হাই কালারের উপরে একটা ছোট্ট ক্লিক করে দিই। দেন আমাদের এটা অলরেডি ভেক্টর হওয়া শুরু হয়েছে এবং ফাইনালি ভেক্টর হয়েও গেছে। এখন আমি যদি এটাকে একটা এক্সপ্যান্ডের উপর ক্লিক করি, দেন আমরা কি করব, এক্সপ্যান্ড থেকে এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ, রাইট? আনগ্রুপ করে আমরা সাদা অংশটাকে এখান থেকে ফেলে দিই, আর লেখাটাকেও আমরা এখান থেকে ফেলে দিব সিলেক্ট করে। দেন এই সাদা অংশটাকেও আমরা ফেলে দিব, এই সাদা অংশটাকেও ফেলে দিব। এখন আমরা কি পাইলাম, একটা টোটালি অ্যাপেলের লোগো পেয়ে গেলাম। এটা কিভাবে পাইছি আমরা জাস্ট শুধুমাত্র ওয়েবসাইট থেকে এটাকে স্ক্রিনশট দিছি, স্ক্রিনশট থেকে এটাকে আমরা টোটালি ভেক্টরে কনভার্ট করে ফেলেছি। সো এটা খুবই কাজের একটা টুলস। আপনি যখন কাজ করবেন তখন ইমেজ ট্রেস টুলসের কাজ আপনার খুব বেশি প্রয়োজন হবে। সো এখান থেকে আপনার আরেকবার যদি আমরা দেখি, আপনি এখান থেকে ডিফল্ট আছে, ডিফল্ট থেকে আপনি হাই কালার, তারপরে হচ্ছে লো কালার, 3 কালার, 6 কালার, 16 কালার। সো এখানে অনেকগুলো অপশন আছে। সো আপনি মেইনলি হাই কালার দিবেন যদি আপনি কালার ইমেজ করতে চান, আর যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ করতে চান তাহলে ইগনোর হোয়াইট দিয়ে প্রিভিউতে দিবেন, দেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। সো এই ছিল হচ্ছে শর্টকাটের উপরে যদি আমরা কথা বলতে চাই আমাদের ইমেজ ট্রেস টুলটার উপরে। দেন আমাদের কি আছে, দেন হচ্ছে অফসেট পাথ। হোয়াট ইজ অফসেট পাথ? সো অফসেট পাথের জন্য আমি ফার্স্টে একটা রেক্টেঙ্গুলার টানলাম, এখানে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। সো এখন যদি আমি প্রিভিউতে ক্লিক করি, অফসেট পাথটা হচ্ছে আমার বাইরের দিকে সে একটা চারিদিক, মানে চারিটা দিক সে নির্দিষ্ট আকারে যদি আমি 1 ইঞ্চি সিলেক্ট করে দিই, জাস্ট আমি যদি 1 ইঞ্চি সিলেক্ট করে দিই, তাহলে আমার ভিতরের যে অবজেক্টটা আছে এইটার সাথে আরও চারিদিকে 1 ইঞ্চি সে আরেকটা নতুন করে বক্স তৈরি করে দিল। এটা যদি আমি 0.25 দিয়ে দিই, তাহলে দেখেন 0.25 আমাকে এখান থেকে সে তৈরি করে দিচ্ছে। আবার এটাকে যদি আমি 0.5 দিই, হাফ ইঞ্চিতে দিই, তাহলে দেখেন এটাকে আমার হাফ ইঞ্চিতে সে তৈরি করে দিচ্ছে। এটা কিন্তু আমরা প্রিভিউতে ক্লিক করে রাখছি। সো অফসেট পাথের আরও অনেক কাজ আছে, যেটা হচ্ছে আমরা মেইন প্রজেক্ট বেজে গেলে দেখতে পারবো। এখান থেকে আসলে ওইভাবে দেখে আমরা খুব একটা বেশি উপকৃত হব না। তো এটার জন্য আমাদের প্রজেক্ট বেস কাজ করা লাগবে। সো এই যে আমাদের একটা অফসেট পাথ হয়ে গেল, এটাকে আমি Ctrl+X এবং Ctrl+F দিলাম, মানে পেস্ট ইন ফন্ট। এই যে এটা পেস্টের এডিটের একটা অপশন দেখে নেন, এই যে আপনার পেস্টের শর্টকাট হচ্ছে আপনার, আমি প্রথম থেকে দেখাই, কাট হচ্ছে Ctrl+X, কপি হচ্ছে Ctrl+C, পেস্ট হচ্ছে Ctrl+V, পেস্ট ইন ফন্ট হচ্ছে Ctrl+F, পেস্ট ইন ব্যাক Ctrl+B, পেস্ট ইন প্লেস শিফট Ctrl+V, পেস্ট অন অল আর্টবোর্ড অল্টার শিফট Ctrl+V। সো এখানে আমাদের বেশি প্রয়োজন হয় হচ্ছে আপনার কাট, কপি, পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক, এই চারটা আমাদের বেশি প্রয়োজন হয়। এর থেকে বাদ বাকি যা আছে এগুলো আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না। সো এটার থেকে এটা হচ্ছে আপনার চারিপাশে হাফ ইঞ্চি বড়। সো এটা আমরা অফসেট পাথ থেকে করলাম। সো এতদিন তো আমরা অনেক কাজ শিখলাম, এখন আমরা ফাইল সেভটা একটু শিখবো। ফাইল সেভটা কীভাবে করতে হয়, আমরা এখান থেকে ফাইলে আসবো, ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজ থেকে আপনি এটাকে নতুনভাবে সেভ করতে পারেন। আর যদি আপনি শুধুমাত্র এই ফাইলটাকে সেভ করতে চান তাহলে সেভে আসবেন, সেভে এসে এখানে আপনি আপনার ফাইল লোকেশনটা দিবেন, দিয়ে হচ্ছে এটাকে আপনি এআইতে সেভ করতে চাচ্ছেন নাকি পিডিএফে সেভ করতে চাচ্ছেন নাকি ইপিএস নাকি AIT, মানে এখানে অনেকগুলো ফরম্যাট আছে। সো আমি আপনাকে ছোট কিছু ফরম্যাটের কথা বলে রাখি।
আপনি যদি যে ফাইলটা সেভ করছেন সেটা যদি আপনি শুধুমাত্র ইলাস্ট্রেটরেই কাজ করতে চান তাহলে এআইতে সেভ করতে পারেন। আপনি যদি ইপিএসে সেভ করেন তাহলে সেটা আপনার ইলাস্ট্রেটরেও কাজ করতে পারবেন এবং ফটোশপেও সেই ফাইলটা ওপেন হবে। বাট এআই ফাইলটা শুধুমাত্র ইলাস্ট্রেটরেই ওপেন হবে, ওটা কখনো ফটোশপে ওপেন হবে না। এবং পিডিএফ ফাইল যেটা আপনার ক্লায়েন্টকে যখন আপনি প্রিন্ট রেডি ফাইল দিবেন তখন আপনার পিডিএফ ফাইল প্রোভাইড করতে হবে। সো বেসিক্যালি এখান থেকে আমাদের এই 3টা ফাইলেরই প্রয়োজন হয়, ইপিএস, পিডিএফ এবং এআই। সো আমি ইপিএস থেকে একটা ফরম্যাট থেকে আপনাদের দেখাই দিই। সো এখানে যদি সেভ আর্টবোর্ড অপশনটা ক্লিক করেন তাহলে আপনি যদি ইউজ আর্টবোর্ড অপশনটার উপরে একটা টিক দিয়ে দেন তাহলে আপনার শুধুমাত্র আর্টবোর্ডের ভিতরে যে ফাইলগুলো আছে সেটাই সেভ হবে, তার বাইরে কিন্তু সেভ হবে না। সো আমার কিন্তু এখানে আর্টবোর্ডের ভিতরে কিছুই নাই। আমি যদি এখানে ইউজ আর্টবোর্ডটা দিয়ে সেভ করি তাহলে আমার কিন্তু ফাইলটা এন্ড অফ দ্য ডে আমি কোনো কিছুই পাবো না। সো আমি এটাকে অফ করে দিব। দেন এটা হচ্ছে ফাইল লোকেশন, আপনি কোথায় আপনার ডিজাইনটা সেভ করতে যাচ্ছেন। দেন আপনি সেভের উপরে ক্লিক করেন, সেভের উপরে ক্লিক করলে দেন ইলাস্ট্রেটর সিসি এই যে একটা অপশন আসছে। সো এখানে একটা বিষয়, আপনি আপনার ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন আর আপনার ক্লায়েন্ট যদি আপডেটেড সফটওয়্যার ইউজ না করে তাহলে অফকোর্স আপনি এটাকে ইলাস্ট্রেটর CS6-এ সেভ করবেন বা আপনি CS5-এ সেভ করতে পারেন বা ইলাস্ট্রেটর 10-এ সেভ করতে পারেন। এই বিষয়গুলো একটু মাথায় নেবেন, কারণ আপনার ক্লায়েন্ট যদি আপডেট সফটওয়্যার ইউজ না করে আর আপনি যদি আপডেট সফটওয়্যার ইউজ করেন তাহলে আপনার করা ফাইল আপনার ক্লায়েন্ট কখনোই সোর্স ফাইল ওপেন করতে পারবে না। দেন হচ্ছে এমবেল ফন্ট, এইগুলোতে যা যা দেওয়া আছে এগুলো দেওয়া থাকবে। দেন আপনি ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করলে আপনার ফাইলটা টোটালি সেভ হয়ে যাবে। আর যখন আমরা প্রজেক্টে কাজ করব তখন আমরা পিএনজি ফাইল কিভাবে সেভ করব, পিএনজি ফাইল কিভাবে বের করব সেটা আমরা দেখাবো। তো এই ছিল আজকের মতো ক্লাস, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।